السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। পঞ্চম অধিকার সন্তানদের অধিকার। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সন্তান এটা একটি আমানত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। যখন বাবা ঘরে সন্তান আসে, এই আমানত রক্ষার জন্যে তাদের অধিকারগুলির ব্যাপারে আমাদের খেয়াল রাখা। প্রথম অধিকার বাবা মা সৎ হয়ে যাওয়া। দ্বিতীয় অধিকার, যেই পরিবেশে তাদের দ্বিতীয় অধিকার হচ্ছে তাদেরকে হালাল রুজি ভক্ষণ করানো। মার পেটে যখন থাকবে, যখন বাইরে আসবে, মোট কথা হারামে কোন ধরনের তাকে রুজি দেওয়া যাবে না। 3 নম্বর অধিকার, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন এই সন্তানের জন্য সুন্দর একটা পরিবেশ, ইসলামিক পরিবেশ রাখা, যেখানে কোনো গান বাজনা আর সেখানে কোনো তা কি বলে লালিলাপ্পা আর নোংরামি নষ্টামি চলবে না, বেহায়া চলবে না। সেটা ইসলামিক সুন্দর একটা পরিবেশ তার জন্য, যেখানে সেই গোলাপটি ফুটবে, একটা সুন্দর পরিবেশ রাখা। এছাড়া ওই সন্তান জন্মগ্রহণের পরে তার আকিকা দিয়ে সুন্দর একটি নাম নির্বাচন করে নাম রাখা। আজ আমরা ঝন্টু পন্টু আর অনেক সময় শিরকি নাম, জাকির আলী, শাকির আলী, তারপরে এম জেম সেম কি রাখি, এখন জিম আর এম আলিব্বাতা নাম রাখা শুরু করেছি। না, একটা অর্থপূর্ণ সুন্দর নাম রাখা। আকিকা দিয়ে, ছেলে হলে 2টি খাসি আর মেয়ে হলে 1টি দিয়ে আকিকা করা 7ম দিনে। ছেলে বাচ্চা হলে মাথা নাড়িয়ে করে চুল বরাবর, চুলের ওজন বরাবর চাঁদি দান সদকা করে দেওয়া। এই সন্তানকে প্রতিপালনের জন্যে তার শারীরিক যেমন আমরা খেয়াল করব, তার পোশাক আশাক খেয়াল করব, তার শিক্ষা দীক্ষা খেয়াল করব, এইভাবে তার ভিতরে ঈমান এবং আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, মুমিনদের ভালোবাসা, কিতাবুল্লাহ সুন্নতের ভালোবাসা জন্ম দিতে হবে। জান্নাতের ভালোবাসা, জাহান্নামের ভয়, এগুলো শেখাতে হবে। তাদেরকে তাওহীদ শেখাতে হবে এবং তাওহীদ মানতে বলতে হবে। এদেরকে শিরক থেকে নিষেধ করতে হবে। এদেরকে সুন্নাহর ভালোবাসা এবং বিদআতের ঘৃণা জন্ম দিতে হবে। 7 বছর বয়স হলে তাদেরকে নামাজের নির্দেশ করতে হবে। রাসূল বলছে, মুরু আওলাদাকুম বিসসালাহি আবনাউ 7 সিনিন। 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ করো সন্তানকে। 10 হলে তাকে হালকা মারধর করতে বলা হয়েছে। 10 বছর বয়সে তাদের বিছানা ভিন্ন করতে বলা হয়েছে। সন্তানের আমরা অনেক সময় দুনিয়ার অধিকার চিন্তা করি, কিভাবে গাড়ি, টাকা পয়সার, লেখাপড়া, চাকরি বাকরি দেব, কিন্তু তাদের ধর্মীয় বিষয়টা থেকে আমরা তাদেরকে দূরে করি। তাদের ভালো সুন্দর উত্তম বন্ধু বান্ধবী নির্বাচন করে দেওয়া, তাদের সুশিক্ষার ব্যবস্থা করা, ভালো স্কুল, ভালো মাদ্রাসা, যে প্রতিষ্ঠানের সিলেবাস সুন্দর, যেখানে টিচাররা ভালো, আকীদা মানহাজ ভালো, সেখানের পরিবেশ ভালো, সুশিক্ষার ব্যবস্থা করে দেওয়া। সন্তানের প্রতিপালনের যে 3টি জায়গা, বাড়িতে এবং সমাজ এবং প্রতিষ্ঠানে, এই জায়গাগুলোর মনোরম সুন্দর পরিবেশ তাদের জন্য তৈরি করে দেওয়া, এগুলো সন্তানের অধিকার। কাজে সন্তানের যে অধিকার আপনি ঠিকমতো না দেন, তাহলে কিন্তু আপনিও সন্তান থেকে আপনার অধিকার পাবেন না। অতএব আমরা সন্তান অধিকারের ব্যাপারে দিন এবং দুনিয়ার উভয়টাকে আমরা ঠিক রাখবো। প্রতিটি সন্তান মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, তাকে মুসলিম রাখার জন্য আমরা চেষ্টা করব। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক যেন না হয়ে যায়, সেই দায়িত্ব আমরা পালন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।